দেখছেন তো কাকিমুনি, ওরা দুজন কি সুন্দর গল্প করছে, একসাথে সময় কাটাচ্ছে, আবার কাস্টমারও হ্যান্ডেল করছে। অনি কত হাসছে দেখুন, কত প্রাণ খোলা লাগছে না ওকে? আপনি তো ওকে এভাবেই দেখতে চেয়েছিলেন কাকিমুনি। পারমিতা, পারমিতা, আমার ছেলেটা কষ্ট পাবে না তো? কোন মা না চায় বলো তার সন্তান সুখে থাকুক, সংসারী হোক? কিন্তু আমার ছেলেটা অনেক বড় আঘাত পেয়েছে। আমি চাই না আবার এইরকম ঘটুক জীবনে। কষ্ট পাবে না তো আমার ছেলে? কিচ্ছু হবে না কাকিমুনি, সব ঠিক থাকবে। আমি আপনাকে বলছি, সব ঠিক হবে। এসে গেছে মাম্মামের জন্য গরম গরম মালপোয়া আর গরম গরম মাংসের সিঙ্গারা, অল্প ঝাল আর অল্প আমচুর দেওয়া। ঠিক আছে তো মাম্মাম? একদম ঠিক আছে, মাম্মাম ঠিক এরকমটাই পছন্দ করে। ঠিক কি চাইছো বলো তো তোমরা? আত্রেই আমার জন্য এইগুলো বানাতো আমি পছন্দ করতাম বলে, কিন্তু এই মেয়েটা এগুলো বানাচ্ছে কেন? আমার সামনে কি ও নিজেকে আত্রেই বলে প্রমাণ করবার চেষ্টা করছে? না না নন্দিনী, ব্যাপারটা তা নয়। আসলে দেখুন, আমি ওকে গেস্ট হাউসে বলে দিয়েছি এইসব মাম্মাম বলে ডেকে বা আমার পছন্দ মতো খাবার বানিয়ে ও কিন্তু আমাকে বশ করতে পারবে না। এইসব খেলা খেলেই যে এবারই প্রত্যেককে বশ করেছে সেটা আমি খুব বুঝতে পেরেছি, কিন্তু আমার সঙ্গে এসব করা বৃথা। মামুনি, আপনি তখন থেকে পারমিতাকে ছোট বড় কথা কেন বলছেন? আপনার সমস্যা আমাকে নিয়ে, আপনার যা বলার আপনি আমাকে বলুন। ও কি করেছে যার জন্য আপনি তখন থেকে ওকে কথা শুনিয়ে যাচ্ছেন? প্লিজ প্লিজ তুমি চুপ করো। মাম্মাম কিন্তু এমন কিছু কথা বলেননি যার জন্য তুমি এতটা রেগে যাচ্ছ। না পারমিতা, উনি তখন থেকে তোমাকে অপমান করে যাচ্ছেন, আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চুপচাপ দেখবো আর শুনবো? এটা হতে পারে না। তুমি আমার সাথে চলো তো, চলো। তুমি এভাবে কেন রিয়াক্ট করছো বলো তো? কতদিন পর আমাদের দেখা হলো, তোমার সাথে কতদিনের পুরনো সম্পর্ক এবারের লোকজনের, ওরা খারাপ ভাববে না? নন্দিনী, তোমার কষ্টটা আমি বুঝি, কিন্তু কি জানো তো, পারমিতা আলাদা আর আত্রের জায়গাটাও একেবারে আলাদা। মানে আত্রের জায়গা আমরা কোনোদিন পারমিতাকে দিইনি, বা পারমিতাও সেটা কখনো আমাদের থেকে চাইনি। তুমি কদিন থাকো, পারমিতার সঙ্গে মেলামেশা করো, তাহলে পারমিতা সম্বন্ধে ধারণাটা তোমারও বদলে যাবে। দেখো, কিচ্ছু বদলাবে না, কিচ্ছু না। যা বোঝার আমি সব বুঝে গেছি। অপূর্ব আমাকে এতগুলো কথা বলে গেল, কই আপনারা তো একবারও প্রতিবাদ করলেন না, কিচ্ছু বললেন না ওকে? আসলে অপূর্ব তো এখন পারমিতার কথায় ওঠা বসা করে, তাই না? আর শুধু শুধু অপূর্ব কেন, আপনারা প্রত্যেকে। আন্টি, আপনি দয়া করে এগুলো বলবেন না। বৌদিভাই কিন্তু মোটেও ওরকম নয়। এ বাড়ির প্রত্যেকটা লোক পারমিতার সুরেই কথা বলে। আপনারা কি মনে করেছেন বলেন তো? আমরা অনুকে এই বাড়ির বউ করতে চাই। এখন শুধু আপনার অনুমতির অপেক্ষা। ওরে বাবা রে, এমনিতেই আন্টি রেগে আছে মনে হচ্ছে। সোজা না বলে দেবে না তো? অনু একজনকে পছন্দ করে, আর সেও অনুকে পছন্দ করে। তো কে সে? অনি?
তুমি কি করে জানলে? ইদানিং তোমায় ফোন করলে তুমি অনির যা গুণগান করো, তাতে এটুকু বোঝবার ক্ষমতা আমার আছে। তুমি কবে নিজে মুখে এই কথাটা আমাকে বলবে, আমি সেই অপেক্ষায় ছিলাম। অনু তো বিয়েই করতে চাইছিল না, আমি এর আগে অনেকবার বলেছি ওকে। তাই ও নিজে যেখানে কাউকে পছন্দ করেছে আর এখানে যে ও ভালো থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তা না হলে এখানকার কথা ও সবসময় বলবেই বা কেন? এনিওয়ে, আমার আপত্তি নেই। আমি জানতাম মাম্মাম তুমি ঠিক বুঝবে আমার দিকটা। আমি তো অনিতাকে বলেছিলাম এই কথাটা। আমি বিয়েতে রাজি হয়েছে ঠিক কথা, কিন্তু আগে আমি অনির সঙ্গে কথা বলবো, ওর ইন্টারভিউ নেব। সেটা যদি স্যাটিসফ্যাক্টরি হয় তবেই তোমাদের বিয়েটা সম্ভব। ইন্টারভিউ? আপনি, আঙ্কেল, আমরা সবাই একসাথে সুখে দুঃখে হাসি ঠাট্টায় ভালো মন্দে জীবন কাটাবো। আমাদের ক্যাফেটা অনেক বড় হবে, আমি আরো বড়ভাবে প্রতিষ্ঠিত হব। বৌদিভাই আমার উপর ভরসা করেছে বলে আজকে আমি যে জায়গায় পৌঁছেছি, আমি চাইবো যেন আজীবন বৌদিভাইয়ের সেই ভরসার মর্যাদা আমি দিতে পারি। জীবনে যাই হোক না কেন, আমি চাইবো যেন অনু সব সময় আমার পাশে থাকে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে। আমি অনুর হাতটা ধরেই চলতে চাই, ব্যাস এইটুকুই। আমি লজ্জা করে না রাস্তায় অসভ্যতামি গুলো করতে? সেদিন অত বোঝালাম, তাও শিক্ষা হয়নি তোমার। How dare you! আপনি আমাকে হাত তুললেন? আমি কি রাস্তার কোনো ফালতু ছেলে যে গায়ে হাত তুলবেন? আর একটা কথা বললে না, ঠাসিয়ে আর একটা গালে চড় মারবো। সেদিনকে তোমার পুলিশে দিয়ে দেওয়া উচিত ছিল। ভেবেছিলাম একদিন ভুল করেছো, কিন্তু আজ বুঝতে পারছি তুমি শুধরানোর ছেলে নও। অনুর ওপর রাগ থেকে তুমি আজ শোধ নিতে এসেছিলে। সেদিন ও তোমায় জুতো খুলে মারছিল না, ওটাই তোমার জন্য ঠিক ছিল। আমি আটকে ছিলাম ওকে। আজ আমি তোমাকে বোঝাবো তুমি ঠিক কি ডিজার্ভ করো। আমরাও সঙ্গে আছি ওর। চলো মারো মারো ওকে, চলো মার। আপনারা কিন্তু ভুল করছেন। আপনারা চেনেন না আমার বাবাকে। তোমার বাবাকে আমি জানি, ওই পরিতোষ বাজরিয়া তো তোমার বাবা, বিখ্যাত শিল্পপতি। এখন পলিটিক্স জয়েন করেছে, তুমিও তার সঙ্গে সঙ্গে আছো। বাবার নাম ভাঙিয়ে টাকার জোর দেখিয়ে কি ভাবছো তুমি পার পেয়ে যাবে? কেউ তোমাকে কিচ্ছু বলবে না। বাবাকে ফোন করো, ডাকো এখানে, দেখি তোমার বাবা আজকে কি করে তোমায় বাঁচায়। তোমার মতো যারা ক্ষমতার অপব্যবহার করে, যারা টাকা আর ক্ষমতার জোর দেখিয়ে ভাবে সবকিছু করতে পারে, গরিব মানুষদের হেনস্থা করতে পারে, এমনকি মানুষদের মারার লাইসেন্স পর্যন্ত তোমাদের কাছে থাকে। আজ তুমি এখান থেকে কি করে বেঁচে যাও আমিও দেখবো। আজ সবাই আছে এখানে, দেখি তুমি কি করে বেঁচে যাও। এই মার তো, মার মার মার। বিয়ে? আরে সেটাই তো বলছিলাম, সুখবর। নন্দিনী আন্টি বিয়েতে রাজি হয়ে গেছে।
অনিকেত ইন্টারভিউতে দারুণভাবে পাশ করেছে। তোর বাবাকে আমি বিয়ে খবরটা জানাবো, বুঝেছ? কিন্তু বিয়ের আগে কপালে যে দাগটা হয়ে গেল কি হবে? চিন্তা করো না, কলকাতার রিনাউন্ড মেকআপ আর্টিস্ট আমার চেনাশোনা, ওকে বিয়েতে ডেকে নেবো, তোমার এই দাগটা ঢেকে যাবে। কিন্তু কতবার তোমাকে বলেছি একটু কেয়ারফুলি হাঁটা চলা করো, বলিনি? এতে কিছু হবে না মাম্মা, তুমি আমাকে অনেক বেশি খুশি করে দিয়েছো বিয়েতে মত দিয়ে। কেন এটা খেয়ে বলো তো কিরকম লাগলো? মানে ভালো না খারাপ কিছু বলে না তো? সত্যি কথাটা বলবো নাকি মন রাখা কথা বললেই হবে? না না, তুমি সত্যি কথা বলো। বেশ খারাপ বানিয়েছো। না মানে পারবে, তুমি কফিটা বানাতে পারবে, কিন্তু তোমায় শিখতে হবে। এই যে ম্যাডাম, আপনি তো ওদের দেখা করিয়ে দিয়েছেন, এবার এখানে থেকে তো আমাদের কোনো লাভ নেই, এবার এখান থেকে চলুন তো। এই তোমার কি ঘুম পেয়ে গেছে নাকি? কি সুন্দর ওরা দুজন প্রেম করছে, আমার দেখতে না বেশ লাগছে। আরে কি মুশকিল, অন্যদের প্রেম দেখে আমরা কি করব? চলো ঘরে চলে এসো। তুমি না খুব বুড়ো হয়ে গেছো জানো তো। এমন রোমান্টিক মুহূর্ত আজ পূর্ণিমা, আকাশ জোড়া চাঁদের আলোয় মন ভেসে যায় প্রেমের ভেলায়, মৃদু মন্দ বাতাসের দোলায়। তোমার মনেও কি তোর লাগে না প্রিয়? ও বাবা, খুব ঠাট্টা হচ্ছে। হ্যাঁ, আর আমি বুড়ো কি না সেটা প্রমাণ করে দিই আজকে। না, আমি কতটা রোমান্টিক সেটা আজকে আমি দেখিয়ে দেব। চলো। এটা আমার খুব পছন্দের গান অনু। আজ এই মুহূর্তটাকে মেমোরি কি ভাবছো? তোমার কি মনে হচ্ছে? আমার না খুব টেনশন হচ্ছে জানো তো। তুমি না একটু বেশি টেনশন করো। টেনশনের পিরিয়ডটা তো পেরিয়ে এসেছি, এবার বিয়েটা একটু এনজয় করো।
यहाँ पे है নজর রাখছি না না পুলিশ স্টেশন যায়নি বাড়িতেই ফিরেছে বাড়ির ভেতর থেকে খুব হইচই হচ্ছে नजर नहीं हटना चाहिए इस बार ऐसे कुछ करेंगे कि जिंदगी भर भूलते पारबे ना मेटा एकदम धूम धड़ाका हाँ কোথায় গেলে গো বৌমনি এসো আরে বাবা একটু সাজগোজ করবো বলি তো পার্লার যেতে চাইছি। পার্লার যাবে? তন্নি দেখো, এই দিনটা তো আমার জীবনে বারবার ফিরে আসবে না, তাই না? আর বিয়ে বাড়িতে যদি বিয়ের কোণে একটু সেজেগুজে না থাকে তাহলে কেমন লাগে বলো দেখতে? বিয়ে বাড়ি তো সেন্টার অফ অ্যাট্রাকশনই বিয়ের কোণে হয়। আমি যদি একটু ভালো করে সেজেগুজে না থাকি একদম ভালো লাগবে না। আরে পার্লারেতে ওরা প্রপারলি স্ক্রাব করে দেবে, ময়শ্চারাইজ করে দেবে, তারপর সাজাবে, ভালো হবে না? আমি বুঝলাম, কিন্তু তুমি কোনো কিন্তু নেই তন্নি। দেখো এটা কিন্তু যে সে বিয়ে নয়, হ্যাঁ ওর ছুরি তোর বিয়ে। আমাকে একটু ভালো করে সাজগোজ করতে হবে না? প্লিজ তুমি একটু চলো না গো আমার সঙ্গে। ব্যাপারটা হলো কাকিমণি খুব রাগারাগি করবে জানো তো। আমরা একটা কাজ করতে পারি, আমরা দিদিভাইকে গিয়ে বলতে পারি, দিদিভাই ম্যানেজ করে নেবে। একদম পারমিতা দিকে গিয়ে বুঝিয়ে বলি, পারমিতা দিয়ে বাকি সবাইকে ম্যানেজ করে নেবে। কেউ একজনও ফোনটা ধরছে না, এত টেনশন বাড়িয়ে দেয় না মেয়েগুলো। পারমিতা, অনু আর তন্নির সাথে কথা হলো ফোনে? ফোন করেই যাচ্ছি, রিং হচ্ছে কিন্তু কেউ ফোনটাই ধরছে না। সে কি, ওরা ফোন তুলছে না কেন? সেটাই তো বুঝতে পারছি না, খুব ভয় করছে জানো তো, ওদের কোনো বিপদ হলো না তো? ওই আক্কি ছেলেটা আবার কিছু করলো না তো? আক্কি? আক্কি মানে তো ওই বজরিয়ার ছেলে। হ্যাঁ। কিন্তু তুমি হঠাৎ আক্কিকে এখানে টেনে নিয়ে আসছো কেন? অ্যাক্সিডেন্ট তো সেই কবে হয়েছিল, হঠাৎ আজকে এটা নিয়ে ভাবনা চিন্তা করছো কেন? এদিকে এসো। কি হলো? আমার তোমাকে বলা হয়নি, যেদিন অনু আর অনির বিয়ে ঠিক হলো। কি বলছো কি তুমি পারমিতা? আর এই কথাটা তুমি আমাকে আগে কেন বলনি? দেখো, বিয়ের আলোচনার মধ্যে আমরা চাইনি এই প্রসঙ্গটা উঠুক। তোমাকে বলতাম, কিন্তু বিয়ের আয়োজন, কেনাকাটা, নিমন্ত্রণ এইসব করতে গিয়ে একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। খুব বড় ভুল হয়ে গেল গো একটা। আজকের দিনে তন্নিকে আর অনুকে এভাবে একা ছাড়া আমার একদম উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি এত টেনশন করো না। তুমি আমাকে একটা কথা বলো, ওরা কোন পার্লারে যেতে পারে? তোমার কোনো আইডিয়া আছে কি? না গো, আমি জিজ্ঞাসা করিনি। কি করবো এখন, কোথায় খুঁজবো ওদেরকে? আচ্ছা ঠিক আছে, ইউ কুল ডাউন, এত নার্ভাস হবার কিচ্ছু হয়নি, আমি দেখছি কি করা যায়। প্লিজ তুমি দেখো একটু, আর তুমি পেলে আমাকে জানিও, ঠিক আছে? তুমি শান্ত হও। কোথায় ধরে নিয়ে গেছে, কারা ধরে নিয়ে গেছে? ওরা ধরে নিয়ে চলে গেল, অনুকে মুখ ধরে নিয়ে চলে গেল। কি বলছো? অপূর্ব, অপূর্ব আমার মেয়ে কোথায়? তারা ওকে তুলে নিয়ে গেল। তন্নি, কিছু মনে পড়ছে? কারা ওকে নিয়ে গেছে? তুই কাউকে চিনতে পেরেছিস? না, আমি ওখানে কাউকে চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি ওখানে কাউকে আমি চিনি না। দিদি, আমি তোমাকে বারবার বলেছিলাম আমার ছেলের বিয়ে ভাগ্য ভালো না, কুষ্টি বিচার না করে আমি আমার ছেলের বিয়ে দেব না। তুমি আর পারমিতা আমাকে বুঝিয়েছিলে
কুষ্টি বিচার কিছু না, মনের মিলই আসল। এখন বুঝতে পারছো কেন আমি কুষ্টি বিচার করতে বলেছিলাম? ও দিদি, কি হবে আমার ছেলের এখন? কি হবে? এক্ষুনি তো এসে পড়বে বিয়ে করতে। দিদি, কি হবে আমার ছেলে? আমার মেয়েটাকে কোথায় নিয়ে গেল? কোথায় নিয়ে গেল আমার মেয়েটাকে? না না, এক্ষুনি পুলিশে খবর দিতে হবে। তন্নিকে নিয়ে সবাই থানায় চলুন, সবাই প্লিজ থানায় চলুন। দেখুন কি হয়েছে ব্যাপারটা না জেনে পুলিশের কাছে যাওয়াটা মনে হয় ঠিক হবে না, তাতে বিষয়টা আরো বিগড়ে যেতে পারে। বেআই মশাই, যা বিগড়ানো তা তো বিগড়েই গেছে। এখন পুলিশকে না জানালে কি আমার মেয়েকে খুঁজে দেবে? না 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 না, পুলিশ ডাকবেন না। পুলিশ, দিদি দিদি দিদি, পুলিশ ডেকো না। পুলিশ ডাকলে আমার ছেলের আরো বদনাম হবে। পুলিশ ডাকবেন না। তাছাড়া বেআইমশাই, আপনি যে অভিযোগ করবেন, কার বিরুদ্ধে অভিযোগ করবেন? তনি তো কিছু মনে করতে পারছে না, কাউকে চিনতে পারছে না। আমি সেই জন্যই তো বলছি পুলিশকে জানাতে হবে। একমাত্র পুলিশই পারবে আমার মেয়েটাকে খুঁজে দিতে। বেআই মশাই, আপনি চলুন আমার সঙ্গে, প্লিজ 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 চলুন। ঠিক আছে, প্লিজ চলুন চলুন চলুন। নমস্কার। নমস্কার। আজ আপনারা সবাই আমার প্রেস কনফারেন্সে এসেছেন, ইসিলিয়ে আমি বহুত খুশি হয়েছি। আসলে এই প্রথম আমার পলিটিক্সে পা রাখা, তো আমার আর আমার লড়কার সাথে আপনাদের বেটার ইন্ট্রোডাকশনের জন্য আজকের এই কনফারেন্স। আকি आ जाओ इधर आओ बेटा, बैठो यहाँ। मीट माई सन, यंग एंथुसियास्टिक। आज का लड़का देशेर जन्य किछु करार कथा भावे, लेडीदेर जन्य किछु करार कथा भावे। सब समय आमाके बोले कि डैडी आमी तोमार इमेजेर कथा माथाय रेखे चली। आई वांट टू सी यू एज ए प्राउड फादर। মিস্টার বাজুরিয়া, আপনি ইমেজের কথা বললেন, তাতেই মনে পড়লো আপনার স্কুল কলকাতা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে শুধুমাত্র আপনারা নাকি প্রফিটের জন্য স্কুলটা চালান। সেখানে নাকি কোনো স্টুডেন্ট মাইনে দিতে একটু লেট করলে তাকে নাকি স্কুল থেকে বের করে দেওয়া হয়। अरे नहीं नहीं, ये सब मिथ्ये अभियोग, ये सब पारमिता गांगुलीर नौटंकी आछे। अरे कोन दिन तो एसे बोलबे बाजुरिया जी आमाके किडनैप करेছেন। কিডন্যাপ তো করেছেন মিস্টার বাজুরিয়া। আপনি না করলেও আপনার ছেলে আক্কি কিডন্যাপ করেছে। আমি এসে গেছি বল নিয়ে। এবার এই দাঁড়া বাজনা থামাতে বল। কি গো তোমরা এরকম মুখ করে রয়েছো কেন? কি ব্যাপার, সবার মুখ চোখ এরকম? আন্টি, আপনি আমাকে বরণ করবেন না? কি হয়েছে মা, কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাকে, কাঁদছো কেন? বর এসে গেছে, কিন্তু কোণে এখনো আসেনি। বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, আদৌ কি বিয়ে হবে? কোণে নেই মানে? কোথায় অনু? তন্নি, অনু কোথায়? কিরে দিভাই, আরে কি হলো, তোমরা কেউ বলছো না কেন? অনু কোথায়? দাদা ভাই, অনুদিকে কোথাও পাওয়া যাচ্ছে না। ওকে কিডন্যাপ করে। আপনারা দেখতে পাচ্ছেন কিডন্যাপ হয়ে যাওয়া সেই মেয়েটিকে ইতিমধ্যে উদ্ধার করেছে পুলিশ। পরিতোষ বাজোরিয়ার ছেলে অক্ষয় বাজোরিয়া ওরফে আক্কির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, অন্বেষাকে কিডন্যাপ করে তারা লুকিয়ে রেখেছিল সে এবং তার সঙ্গীরা এই পার্টি অফিসেরই ঘরে। পারমিতা গাঙ্গুলি
যাকে কিছুদিন আগেই আপনারা দেখেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসায়িক মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে, সেই পারমিতা গাঙ্গুলি পরিতোষ বাজোরিয়ার ছেলে অক্ষয় বাজোরিয়াকে বের করে নিয়ে আসছেন। এই অক্ষয় বাজোরিয়ার বিরুদ্ধে কিন্তু কিডন্যাপের গুরুতর অভিযোগ। দেখুন মিস্টার বাজোরিয়া, দেখুন আপনার সুপুত্রকে, মহিলাদের কত সম্মান করে ও। चुरा लो पापा, बचाओ हमें। स्काउंड्रल, यही सिखाया मैंने तुझे, यही सिखाया। इसको ले जाइए अब सर। আমার লড়কা আমার পরিচয় দিতেই ঘেন্না করছে। আমার ইমেজ নষ্ট করেছিস তুই। इसके बाद আমি যদি ইলেকশনে না দাঁড়াতে পারি, পার্টি যদি আমাকে টিকিট না দেয়, তো সারা জীবন তোকে জেলে পৌঁছতে হবে। याद रखना, আমি তোকে ছাড়বে না। চল। আপনারা দেখতে পাচ্ছেন ধরা পড়েছে আজকের এই অপহরণের নায়ক আক্কি। পুলিশ তাকে ধরে নিয়ে গেল। না, যেমন করি হোক ওকে খুঁজে বার করতেই হবে। আমি যাচ্ছি। দরতটা দাঁড়াওনি, নাওনি, না তুই কোথাও যাবি না, কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। না, তুই আবার কোনো বিপদে জড়াস, আমি সেটা চাই না। তোর বাবা থানায় গেছে, যদি কোনো খবর আনার হয় তোর বাবা নিয়ে আসবে। কিছু মনে করবেন না। কেমন মা আপনি? অনু তো আপনার ছেলের বউ হবে, আপনি তো অনুরও মা হবেন। আমার মেয়েটা বিপদে পড়েছে আর আপনি আপনার ছেলেকে আটকাচ্ছেন তার স্ত্রীকে সে রক্ষা করতে যাচ্ছে বলে, কারণ আপনার ছেলে বিপদে পড়বে। চমৎকার, চমৎকার। আমার মেয়েটা বিপদে পড়েছে আর আপনি আপনার ছেলেকে বিপদের মুখ থেকে রক্ষা করার জন্য আপনি আটকাচ্ছেন। কি অদ্ভুত, অদ্ভুত তো। চুপ করুন আপনি, একদম চুপ করুন। সাতঘাটে জল খাওয়া আপনার মেয়ে, সে নাকি আবার বিপদে জড়াবে, সে নিজে বিপদ ডেকে আনবে। মা, এসব কি বলছো তুমি? কি সব বলছিস? বুঝতে পারছি তোর মাথা ঠিক নেই এখন। শান্ত হ, ঠান্ডা হয়ে বসবি। আয় আয়। লগ্ন তো বয়ে যাবে করছে, আমার তো মনে হয় না আজকে আর এই বিয়ে হবে। না, তুই চুপ কর অনি, যা বুঝিস না তা নিয়ে কথা বলবি না। অনি, অনি আমার কথা শোন। অনি তুই শোন আমার কথা, তুই কিন্তু আবার একটা ভুল মেয়েকে পছন্দ করছিস। অনি, এই মেয়ের সঙ্গে সারা জীবন কাটানো যায় না। আর বিয়ের দিন যেই মেয়েকে তুলে নিয়ে গেছে সেই মেয়েকে আমি ছেলের বউ হিসেবে মেনে নিতে পারি না। এটা আপনি কি বলছেন কাকিমণি? অনু তো নিজের ইচ্ছে কিডন্যাপ হয়নি, আর আমরা ওর পরিবারের লোকজন এই সময় তো আমরা ওর পাশে দাঁড়াবো। তা না করে আমরা যদি ওর চরিত্র নিয়ে প্রশ্ন তুলি, মেয়েটার মনের ওপর কি প্রভাব পড়বে আপনি বুঝতে পারছেন? চুপ করো তুমি, একদম চুপ করো। ওই মেয়ের হয়ে তুমি আমার কাছে ওকালতি করতে আসবে না। সুতপা, একদম চুপ। তখন থেকে অনেক কথা বলে যাচ্ছ, সবকিছু সহ্য করার একটা সীমা আছে। তখন থেকে সবাই ঠান্ডা মাথায় তোমাকে বোঝানোর চেষ্টা করছে আর তুমি কিছুতেই বুঝতে চাইছো না। শোনো, তুমি অনির ভালো আর ভাবতে যেও না। এত বছর ধরে অনেক ভালো চেয়েছো, এবার ওর নিজের ভালোটা ওকে নিজেকেই বুঝতে দাও। আমি অনির বাবা, আমি বলছি অনুর সাথেই অনির বিয়ে হবে। পুরনো ধ্যান ধারণা ছোটবেলা থেকে যা দেখে এসছেন, শিখে এসছেন, সেইগুলো কি এত সহজে ভোলা যায়? তুমি বলো, এত সহজে সেগুলো বিসর্জন দিয়ে দেওয়া যায়? সেই জন্যই এই বিয়ে নিয়ে উনি সংকোচ বোধ করছেন। আর অনির প্রথম বিয়ে ভেঙে গেছে, সেই ভয়টা ওনার মনের মধ্যে রয়েছে। উনি ভয় পাচ্ছেন আবার অনির সাথে এরকম কোনো ঘটনা ঘটবে না তো, উনি আবার ঠকে যাবে না তো।
তাই আমি তোমাকে বলছিও না, এরকম করে না, রাগের মাথায় দুম করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিও না, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। লক্ষ্মী বোন আমার। আমি সবটা বুঝতে পারছি পারমিতাদি, কিন্তু একজন মেয়ে হিসেবে ওনার কাছ থেকে এতটুকু সহমর্মিতা কি আমি আশা করতে পারতাম না? উনি তো মা, উনি আমার পরিস্থিতিটা বুঝতে পারতেন না? যা নয় তাই বলে যাচ্ছেন উনি। এই জন্য আমি বলছি আমি এই বিয়েটা করতে চাই না। আমি কারো দয়া চাই না পারমিতাদি। আমি এস্টাবলিশ, পড়াশোনাতেও ভালো ছিলাম। এইভাবে নিজের চরিত্র নিয়ে নোংরা কথা শোনার জন্য বিয়ে করতে আসিনি এখানে। কারোর দরকার নেই আমার পাশে থাকা। কিন্তু আমি যে তোমাকে পাশে চাই অনু। আসলে কাকিমণি তো একটু পুরনোপন্থী, তাই তাই একটু ভয় পাচ্ছে। কি জানি রে, সব ভালো হলেই ভালো। বিশ্বাস কর দিভাই, আমি আর ভাবতে পারছি না। কি ব্যাপার, সবাই এরকম গম্ভীর গম্ভীর মুখে রয়েছে, কি হয়েছে? বৌমনি, আসলে দাদা ভাই একটু মাকে নিয়ে টেনশন করছে। অনি, এত টেনশন করার কিচ্ছু হয়নি। আমি বলছি কাল দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আজকে বাসর রাত, কোথায় সবাই হই হই করবে, কি দাঁড়িয়ে রয়েছে চুপচাপ করে? কি ব্যাপার রে, তোরা এরকম সব চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আমি তো ভাবলাম বোধহয় বাসুরের নাচ গান সব শুরু হয়ে গেছে, এরকম ভাবে দাঁড়িয়ে আছিস। নে 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 নে, শুরু কর। এই বাসরে গান হবে, নাচ হবে, আনন্দ হবে, হই হই করতে হবে তো। চলো আমরা দুজনেই একটা গান ধরি সৌভিক। শুরু কর। চলো চল। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আলো তলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইবে দর্শন। নদী ধারে কাছে বধু মিঠাই করোয়ার, ধীরে ধীরে বাঁকালো দ্বীপ হইছে 12 মাস। মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিধা। পেছে পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে আর প্রাণ বাঁচে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে আর কি ব্যাপার, সাঁকুলু থেমে গেল কেন? বাজাও বাজাও সবাই। বৌদি বরণ করো, এবারে বরণ করো। তার মানে ছোট আন্টি আমাকে এখনো মেনে নিতে পারেননি।
মা, তোমার বরণ করা হয়ে গেল, কাকিমুনি এলো না? আরে বৌদি হচ্ছে বাড়ির বড় মানে গুরুজন, বৌদি বরণ করলেই হবে। অনু, দাঁড়াও, আমি মায়ের সঙ্গে কথা বলছি। মা, মা দরজা খোলো। তুমি আমাদের বরণ করবে না? মা, মা প্লিজ বাইরে বেরিয়ে এসো। দিদি তো বরণ করছে, আমার বরণ করা না করা কিচ্ছু যায় আসে না। আচ্ছা মা, তুমি তো সবসময় চেয়েছো যেন আমি খুশি হই, আমি সুখে থাকি। তাহলে আজকে আমার এই গুরুত্বপূর্ণ দিনে তুমি আমার পাশে থাকবে না বলো? এটা কি হয়? ওই মেয়েকে আমি মেনে নিতে পারবো না, অনি পারবো না আমি ওই মেয়েকে মেনে নিতে। আমার কথার কোনো তোয়াক্কা না করে ওই মেয়েটাকে তুই বিয়ে করলি, বিয়ে দেওয়া হলো ওই মেয়েটার সাথে। তোর কি ভেবেছিলিস বিয়েটা হয়ে গেলে মা সব মেনে নেবে? নেবে না, কিছুতেই নেবে না, হবে না, সেটা হবে না, হবে না, হবে না। মা, একটা অনিচ্ছাকৃত কারণে কেন মনোমালিন্য বাড়াচ্ছ বলো তো? যে ঘটনায় অনুর কোনো দোষই নেই, তুমি সেটা নিয়ে ওকে শাস্তি দিচ্ছ। তুমি শুধু ওকে না, তুমি তুমি আমাকেও শাস্তি দিচ্ছ। মা, মা দয়া করে বেরিয়ে এসো। ওই মেয়ের হয়ে তরফদারি করিস না অনি। তুই নিজে বড় হয়ে গেলি আমার থেকে, দূরে চলে গেলি। আমার কথার কোনো দাম না দিয়ে তুই ওই কিডনে ভাব মেয়েটাকে বিয়ে করলি। জাদু টোনা করেছে মেয়েটা, তোকে জাদু টোনা করেছে। বড় হয়ে গেল না মা, এক মুহূর্তে মা বড় হয়ে গেল। মানবো না আমি, কিছুতেই এই বিয়ে মানবো না। দাঁড়াও অনিদা, উনি যখন আমাদের বিয়েটার এতটাই বিরুদ্ধে আর আমাকে ওনার ছেলের বউ হিসেবে মানতেই পারছেন না, তখন আমি জোর করে বাড়িতে থাকতে চাই না। এসব তুমি কি বলছো অনু? যা বলছি একদম ঠিক বলছি। অনু, অনু শোনো, অনু। অনি, তুই কোথাও যাবি না অনি, কোথাও যাবি না তুই। কি বলছো তুমি মা? ও যেখানে যাচ্ছে যাক, তুই যাবি না অনি, আমি তোকে বারণ করছি, তুই যাবি না অনি। তুমি এই কথাটা কি করে বলতে পারছো মা? ওরা আলাদা থাকার ডিসিশন নিয়েছে কাকিমণি। অনু এ বাড়িতে ফিরতে পারবে না, তাই অনি ওর সাথে গেছে। কি আমার অনি ফিরবে না? প্রথম দিনে আমার অনিকে বড় করে দিল, আমার কাছ থেকে নিয়ে আলাদা করে দিল, ফিরবে না বলেছে আমার। দেখেছো দিদি, দেখেছো? আমার প্রথম দিন থেকে মেয়েটাকে সুবিধার মনে হয়নি, ওই জন্য আমি মনে মনে বিয়েতে রাজি ছিলাম না। আমার অনিকে বড় করে দিল। চুপ করো তুমি, আর সিন ক্রিয়েট করো না। আমি সিন ক্রিয়েট করছি? আমি আমার ছেলেটাকে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। আমার অনি মা ছাড়া কিচ্ছু জানতো না, কিচ্ছু বুঝতো না, সবসময় মা মা করতো। এখন ওই মেয়েটার পাল্লায় পড়ে আমায় ছেড়ে চলে গেল আমার অনি। সত্য বিয়ে করা বউ ওর কাছে আপন হলো, বড় হলো। মা 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 এটা আপনি কি বলছেন কাকিমুনি? অনি অনুকে বিয়ে করেছে, সারা জীবনের দায়িত্ব নিয়েছে, ও কি করে এখন ওকে ছেড়ে চলে আসবে? নাকি সেটা উচিত হবে কাকিমুনি? চুপ, একদম চুপ। সব ব্যাপারে কেন নাক গলাতে আসো তুমি? আমি বারবার
বলেছিলাম আমার ছেলের বিয়ে দিলে আমি নিজে মেয়ে দেখে বিয়ে দেবো, সেই অপেক্ষাটা তোমরা করতে পারলে না। ঘরে যে ছিল তাকে আমার অনির ঘাড়ে চাপিয়ে দিলে। আজ এই বাড়িতে যা ঘটনা ঘটছে তার জন্য তুমি দায়ী পারমিতা, তুমি আজ এই বাড়িতে যা ঘটনা ঘটছে তার জন্য তুমি দায়ী পারমিতা, তুমি কাকিমা, তুমি কেন পারমিতাকে দোষ দিচ্ছ? ও অনি আর অনুকে বুঝিয়েছিল, কিন্তু কিন্তু এখন ওরা স্বামী স্ত্রী, ওদের নিজেদের একটা ব্যক্তিগত জীবন আছে, নিজেদের ডিসিশনস আছে, আর আমাদের মনে হয় সেই স্পেসটুকু ওদের দেওয়া উচিত। সত্যি ছোট, তোকে নিয়ে আর পারা যায় না রে। মাথা গরম হয়ে গেলে কি বলিস কি করিস কোনো বুঝ থাকে না তোর। যাই বলো তুমি দিদি, পারমিতা এখন এই সংসারের কর্ত্রী। ও এখন যা চাইছে তাই করছে। সৌভিক তন্নির বিয়ে দিয়ে নিয়ে চলে এলো, জানিয়েছিল আমাদের? জানায়নি। অনু অনির সম্বন্ধ ঠিক করে। আচ্ছা দিদি, ছেলে মেয়েরা মায়ের মন বোঝে না কেন গো? কেন বোঝে না? ছেলেটাকে কোলে পিঠে করে মানুষ করলাম, ছেলেটা চিন্তায় চিন্তায় পাগল হয়ে থাকতাম। যে ছেলেটার ঘর বসানোর জন্য সবচেয়ে বেশি আমি উৎসাহী ছিলাম, সেই ছেলেটা বিয়ে করে আমায় এক মুহূর্তে পর করে দিল আমার ছেলে। আমার এই ছোট ছোট, আমার কথা শোন, এবার তুই ভুল বুঝছিস। অনি তোকে ভুলে যায়নি, অনি তোকে ভুলে যেতে পারে না ছোট। বাবা মা সবাই তো তাদের আদর্শ, তারা জানে বাবা মা ছাড়া তাদের জীবন অচল, চলবে না। আর আমাদের বাড়ির সব ছেলেমেয়েরা তো এই শিক্ষায় শিক্ষিত, কি করে ভুলবে? তুই আমার একটা কথা শোন, তোর সাথে তোর ছেলের যে মনোমালিন্যটা হয়েছে না, তুই একটু সময় দে, দেখবি সব মিটে যাবে। আমার কথা শোন ছোট। মা তুমি না দিনে দিনে ছেলে মানুষ হয়ে যাচ্ছ, জানো তো? কিছুতেই কিছু বুঝতে চাও না। আরে রাগের মাথায় সবসময় সিদ্ধান্ত নেওয়া যায় না। তুমি ভাবছো দাদা শুধু তোমার দিকটা দেখবে, সেটা হয় না সব সময়। তুইও আমায় দোষ দিবি না মিষ্টি। আমার এটাই পাওনা ছিল। ব্যাস 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 ব্যাস, চুপ, অনেক কথা হয়ে গেছে। এবার চল, খাবি চল, কিচ্ছুটি তো পেটে পড়েনি, চল খাবি চল। আমি খাবো না ছোট, আমি কিন্তু ভীষণ রেগে যাবো এবার। আচ্ছা বেশ। হয়েছে তো, হয়েছে। ছোট, এই ছোট, ওকে কিছু বোঝানোই বৃথা। ও বাড়ি থেকে চলে গেলে যদি শান্তি পেত তাহলে যেতে দেওয়াই উচিত ছিল। না ঠাকুরপো, অমন করে বলো না গো। সবাই মিলে আমার ছোটকে অমন দোষ দিও না। না দেখো, ছোট তো মানুষ খারাপ না, একটু মাথা গরম। এই গোয়ার তুমির জন্যই সবটুকু গন্ডগোল হয়ে যাচ্ছে। মা, আমি অনু আর অনি দুজনকেই অনেক বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু কোনো পক্ষই বুঝতে চাইছে না, কোনো কথা শুনতে চাইছে না। সবাই যদি যে যার জায়গায় বসে থাকে তাহলে কি করে সমস্যাটা মিটবে বলুন তো মা? অনুর দিকটা নয় বুঝতে পারছি, কিন্তু কাকিমণি তো বুঝতেই চাইছেন না। আরে বৌমনি, মা তো এরকমই না, মা তো এরকমই। মাকে যতক্ষণ তুমি বিষয়টা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছ, মা জাস্ট বুঝতে পারবে না। আমিও বুঝতে পারছি না কি করে কি হবে, আমিও কিচ্ছু বুঝতে পারছি না। তোমাদের মাথায় যদি কোনো উপায় আসে প্লিজ আমাকে বলো, তোমরা যেটা বলবে আমি সেটা করতেই রাজি আছি। দেখ দিদি ভাই, আজকে অনুর সাথে যেটা হয়েছে সেটা যদি আমার সাথে হতো আমিও একইভাবে রিয়াক্ট করতাম।
এইভাবে হিউমিলিয়েশন জাস্ট মেনে নেওয়া যায় না। আমাদের একটা সেলফ রেসপেক্ট আছে। ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলছো তুমি। আর যদি আমি কিডন্যাপ হয়ে যেতাম না, বাম বুঝতে পারতো, ঠিক বুঝতে পারতো নিজের মেয়ে কিডন্যাপ হয়ে গেলে এক্স্যাক্টলি কি ফিল। মিষ্টি, এটা কি হচ্ছে? এসব কি বলছো তুমি? একদম চুপ করো, এসব কথা একদম মুখেও আনবে না। এই মিষ্টির মাথার বুদ্ধি আর কাকিমণির বাস্তব সেন্স কোনো দিনও হবে না, এইটা হলো মোদ্দা কথা। আরে বাবা, আমার কথাটা একটু মন দিয়ে শোন। আমি কিডন্যাপ হতেই হবে। এই মিষ্টি, কি বলছো? কিডন্যাপ হব বললেই কি হওয়া যায় নাকি? মিষ্টি, এসব বাজে বাজে কথা প্লিজ বলো না। দেখো এমনি আমাদের মাথা ঠিক নেই, এসব কথা প্লিজ বলো না মিষ্টি। আরে বৌমনি, ট্রাস্ট মি, আমি এই প্রবলেমটা সলভ করতে পারবো। খালি তোমাদের সবাইকে আমার পাশে চাই, ব্যাস। মা, পারমিতা, কি ব্যাপার বলো তো? মিষ্টি কি আজকে পেট ভরে খাওয়া দাওয়া করেনি নাকি? ওকে আগে খেতে দাও। খালি পেটে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে তখন থেকে। দেখেছিস তো, দেখেছিস, তোরা কেউ কোনোদিনও আমাকে সিরিয়াসলি নিস না। আরে আমার প্ল্যানটা তো শোন। আমি কিডন্যাপ হব, আর আমাকে কিডন্যাপ করবে আমি? তাহলে আজকে কফি কেমন হয়েছে? বেটার। তার মানে আমি ইমপ্রুভ করছি, তাই তো? আমি কি তোমাকে বলেছি যে তোমাকে ইমপ্রুভ করতে হবে? তুমি ঠিক যেরকম আমার সেরকমই পছন্দ। না অনু, আমি না সব দিক থেকে তোমার মনের মতো হয়ে উঠতে চাই। তুমি তো আমার থেকে অনেক বেটার সব দেখি, সেই নিরিখে আমি কিছুই নই। তুমি এভাবে কেন ভাবছো? এভাবে ভেবো না। কি জানো তো, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিলেশনশিপটা কিন্তু ফ্রেন্ডশিপ আর ভরসার উপর ডিপেন্ড করে। কে কম কে বেশি তার উপরে নয়। খামতি দুজনের মধ্যেই থাকবে, ভুল ত্রুটিও থাকবে। সেই সব কিছুকে ওভারকাম করে এগিয়ে গেলেই রিলেশনশিপ স্মুথ হয়, সুখীও হওয়া যায়। মনে রাখবো। তুমি যে রিলেশনটা নিয়ে এত ইন্টেন্সলি ভাবো, এটা সত্যি আমি আগে বুঝতে পারিনি। আগে বুঝলে কি প্রপোজ করতে? সাহস হতো না বোধ হয়। শাই গাই। একটা কথা আগে ভেবেছি তোমাকে জিজ্ঞাসা করব, বলা হয়নি। আমাকে যখন কিডন্যাপ করেছিল তুমি কি ভাবছিলে তখন? মানে তোমার মনের মধ্যে ঠিক কি চলছিল? ভাবছিলাম যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, মানে আপদ বিদেয় হয়েছে। যেভাবে তুমি আমার ঘাড়ে ঝুলে পড়েছিলে না, তাই। কি বললে? কাকুমণি, আপনি শুরু করুন। সুতপা সর্বনাশ হয়ে গেছে। আমাদের মিষ্টি কিডন্যাপ হয়েছে। কিডন্যাপারটা ফোন করে তাদের দাবি জানিয়েছে। কাকিমণি, এটা কি করছো? তুমি খবর পড়ছো নাকি? তোমার মেয়ে কিডন্যাপ হয়েছে, কিডন্যাপ হওয়ার খবরকে এইভাবে দেয়? কোনো ভয় নেই, টেনশন নেই, কিচ্ছু নেই। টেনশন লাগবে না? হ্যাঁ, আমি এবার করে দিচ্ছি। হ্যাঁ, এবার ভালো করে। সুতপা সর্বনাশ হয়ে গেছে। সুতপা সর্বনাশ। আমাদের মিষ্টি কিডন্যাপ হয়ে গেছে, সব শেষ হয়ে গেল। ও কাকুমনি, কি করছো তুমি এটা? পুরো যাত্রাপালা মনে হচ্ছে। এই দি ভাই, আমার তো একটুও মনে হচ্ছে না হাম সাথ সাথ হ্যায় আমাদের যে মিশনটা সেটা সাকসেসফুল হবে বলে। ওপরে যাওয়া যাবে না কেন? কেন? ওই মন্দিরে, মা মন্দিরে যাব, পুজো দেব। অনির নামে একটা পুজো দেবো রে, সেই জন্য তুই আর আমি মন্দিরে যাব। ঠিক আছে, যাব দিদি, মন্দিরে যাব। চাটা দিয়ে আসি, তারপর যাব। না 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 না, ছোট 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 ছোট, শোন না, বলছি কি ওপরে যেতে হবে না,
এখন আর চাটা দিতে হবে না, তুই চল আমরা বরং ঠাকুর ঘরে গিয়ে ওই তোমার পুজোর থালা সাজাই। চল। হ্যাঁ যাচ্ছি দিদি, এতগুলো চা এনেছি, ঠান্ডা হয়ে যাবে, ওপরে দিয়ে সে ওরা বুঝে যাবে, ঠান্ডা হবে হবে, ও একবার চা ঠান্ডা হলে কি এমন এসে যাবে, কিন্তু বেলা হয়ে গেলে না ঠাকুর মশাই চলে যাবেন, তখন পুজোটাই দেওয়া হবে না। অনির নামে পুজো দেবো, চাটা দিয়ে তারপর অনেক বেশি জরুরি। আমাদের মিশনটা কিন্তু সাকসেসফুল করতেই হবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই আমাদের। কাকুমনি, কাকুমনি অ্যাক্টিংটা খুব নর্মাল করতে হবে, খুব ন্যাচারাল করতে হবে, যাতে কাকিমণি বুঝতে না পারেন। কাকিমণি যদি একবার বুঝে যান না, তাহলে আর রক্ষে থাকবে না। আচ্ছা, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি পুরো ব্যাপারটা। আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে এমন দেখাতে হবে যেন কিছুই ঘটেনি। নর্মাল ফোনে কথা বলবো আমরা মিষ্টির সঙ্গে, তারপর ব্যাপারটাকে বাড়াতে হবে। ঠিক আছে মিষ্টি, তুমি তো ওখান থেকে যেরকম ফোন করছোই, আমরা তাহলে এরকম ভাবে কাজটা করব। সবাই বুঝতে পেরেছো? তাহলে প্লিজ কাকুমনি আর ভুল করবেন না, হবে না তো ভুল আর? ঠিক আছে। শোনো, সবাই আমার কথা শুনো মন দিয়ে, আমরা কিন্তু আবার রিহার্সাল করব ঠিক এইখানে। হ্যাঁ, সন্ধ্যে 6টার মধ্যে সবাই চলে আসবে, আর মিষ্টি বেরোনোর আগে আমরা আরেকবার রিহার্সালটা করে নেবো। হ্যাঁ ঠিক আছে তো? ব্যাস, তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান আমি আজকে সন্ধ্যের পরেই কেটে পড়বো। বাই বাই, সি ইউ অল। আচ্ছা চলতা হু, দুআও মে ইয়াদ রাখ। আরে আস্তে আস্তে আস্তে, নিচ থেকে কাকিমণি শুনে ফেলবে। এই বলছি সাবধানে যাস, আর নিচে বেফাস কিছু বলে ফেলিস না। হ্যাঁ পারমিতা, বলছি কি 10:30 বেজে গেছে, মিষ্টি ওই বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টি বলে বেরিয়েছে, ফোন করছি ফোনটাও বন্ধ বলছে। আমার খুব চিন্তা হচ্ছে পারমিতা। হ্যাঁ, অনেকটা রাত হয়ে গেল। পারমিতা, তুমি কি ওই নিহারিকা বলে যে বন্ধুর বাড়িতে গেছে তার ফোন নাম্বার বা অ্যাড্রেস কিছু জানো? বা আর যদি অন্য কোনো বন্ধুরা যায় তাদের কোনো নাম্বার? আমার খুব চিন্তা হচ্ছে পারমিতা, আমি বুঝতে পারছি না কি করব, আমার খুব চিন্তা হচ্ছে। কি হয়েছে? মিষ্টি বাড়ি ফিরছে না? নাই ফিরতে পারে, যেখানে গেছে সেখানে কিন্তু আনন্দ করুন। হ্যাঁ তাই তো, সবসময় যে টাইমে বাড়ি ফিরতে হবে এটা তো একটা বাজে নিয়ম, তাই না? করছোটা কি তুমি? আজে বাজে কেন বকছো? কে টেনশনটা আনো, আর কাকিমণির কথায় সাপোর্ট করো। তুমি কি গো, এত রাত হয়ে গেছে, মেয়েটা এখনো বাড়ি ফিরছে না, আর তুমি বলছো যেখানে গেছে সেখানে গিয়ে আনন্দ করুক? ঠাকুর না করুন, ভালো মন্দ যদি কিছু একটা ঘটে যায় তখন কি হবে বলো তো? আরে দূর, কিছু হবে না, তুমি শুধু শুধু চিন্তা করছো। হ্যাঁ হ্যাঁ, আরে কাকুমণি তো ঠিকই বলছে। আরে মিষ্টি তো এতদিন পর বন্ধুর বাড়িতে গেছে, ঠিক চলে আসবে। বার্থডে পার্টি বলে কথা, দেরি তো হতেই পারে, তাই না পারমিতা? হায় ভগবান, কাকুমণিকে কি শেখানো হলো, আর উনি কি বলছেন, সব গোলমাল হয়ে যাবে। আমার চিন্তা ভাবনা অনুভূতি কোনো কিছুর কোনো দাম নেই, কোনো দাম নেই। মজা করছে সবাই মিলে। মায়ের মন কেউ বুঝবে না, কেউ না, কেউ না, কেউ বুঝবে। কাকিমণি, কাকিমণি আপনি এভাবে কষ্ট পাবেন না, কিচ্ছু হবে না। আমি মিষ্টির বন্ধুদেরকে ফোন করে দেখছি, ও ঠিক খোঁজ পাওয়া যাবে। কাকিমণি আপনি এরকম করবেন না, কিছু উল্টো পাল্টা ভাববেন না কাকিমণি। না পারমিতা, আমি এখন খারাপটাই সবার আগে ভাবি গো, খারাপটাই ভাবি। আমার অনি চলে গেল, মিষ্টিও চলে গেল, আর ফিরবে না কোনোদিন, আর ফিরবে না আমার মিষ্টি। ওমা ছোট, ওসব কি অলক্ষণে কথা, ওসব কথা বলতে নেই একদম। আমি বলছি তোকে, মিষ্টি ঠিক ফিরে আসবে, দেখিস। না গো দিদি, আমার ছেলে মেয়েদের ওপর কারোর অভিশাপ লেগেছে, তা না হলে অনি মিষ্টির সাথেই বা এরকম কেন হবে? ঠাকুর আমার সাথেই বা এরকম কেন করবে, কেন করবে ঠাকুর? কাকিমণি, 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 তুমি আবার কোথায় যাচ্ছ? আমি কাকিমণিকে এইভাবে দেখতে পাচ্ছি না, উনি মা হয়ে এত কষ্ট পাচ্ছেন। আমি তো মা, আমি বুঝতে পারছি, আমি ওনাকে সব বলে দেব।
দেখো আমি মানছি পারমিতা, কাকিমা খুব কষ্ট পাচ্ছেন, কান্নাকাটি করছে, কিন্তু কাকিমার এই কষ্টটা একটা কারণেই কিন্তু মিটবে, যদি অনি আর মিষ্টিকে কাকিমা কাছে ফিরে পান তবে। দেখো আমরা যেটা করছি সেটা অনিকে কাকিমার কাছে বাড়িতে ফিরিয়ে আনার জন্যই কিন্তু করছি। তাছাড়া আমাদের প্ল্যানটা যদি সাকসেসফুল হয় না পারমিতা, অনি একা কেন, আমরা কিন্তু অনুকেও বাড়িতে ফিরে পাবো, সেটা তো বোঝার চেষ্টা করো। চলো এবার অনি আর অনুকে গিয়ে তুমি মিষ্টির কিডন্যাপিং এর খবরটা দেবে, তুমি ওদেরকে ফোন করে জানাবে। কি হলো পারমিতা, তুমি পারবে তো? খুঁজে বার করনি, যেখান থেকে পারিস মিষ্টিকে খুঁজে নিয়ে আয়। চেষ্টা করছি, বলো। আমার মেয়ে কোথায় আছে, কি করছে? হ্যালো বলো। হ্যালো, কে বলছেন? আমি। সত্যিটাকে কি করছো তুমি? বিশ্বাসযোগ্যতাটা বাড়াও, তুমি যে কিডন্যাপার সেটা বলো, সেরকম ভাবে কথা বলো। হ্যালো অনিকেত বাবু, শুনুন, আপনার বোন মিষ্টিকে আমরা কিডন্যাপ করেছি। আর বাড়িতে বসে থাকলে হবে না, টাকার বন্দোবস্ত করুন, যান। মিষ্টিকে কিডন্যাপ করেছেন মানে? কে বলছেন আপনি? তাড়াতাড়ি বলুন, আমার বোন কোথায়? কে কোত্থেকে বলছেন আপনি? এবারে কি বলবো? তুমি বলো, সেসব জেনে আপনার কোনো লাভ নেই। আপনি 10 লাখ টাকার ব্যবস্থা করুন যদি বোনকে ফেরত পেতে চান। তো বলো। সেসব জেনে আপনার কোনো লাভ নেই, আপনি এক্ষুনি 10 লাখ টাকা জোগাড় করুন যদি আপনার বোনকে ফেরত পেতে চান। তো 10 লাখ? অনি, কে ফোন করেছে অনি? হ্যাঁ মা, আমার একটা কাজের ফোন। দিদি, দিদি অনি কার সাথে ফোনে কথা বলছে গো? মিষ্টির ব্যাপারে কোনো খবর টবর পেলো নাকি? কি জানি রে, ও তো এত চাপা গলায় কথা বলছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। বলো, টাকাটা আগামীকাল 3টের মধ্যে উগলি গুগলি পার্কে এসে দিতে হবে, বলো না। অনিকেত বাবু শুনুন, আপনি এসব কথা ছাড়ুন, আগামীকাল ঠিক দুপুর 3টের সময় উগলি গুগলি পার্কে আপনি টাকাটা নিয়ে চলে আসবেন। ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, 10 লাখ টাকা কি বুকের কথা? আর এই যে আমার বোনের সঙ্গে কি শত্রুতা আছে আপনার, যে কিডন্যাপ করেছেন? আমি কিন্তু পুলিশের হেল্প নেব। পুলিশ? কি করছো তুমি? বলো বলো যে পুলিশের ভয় দেখিয়ে লাভ হবে না কিন্তু, বলো বলো। অনিকেত বাবু, পুলিশের ভয় দেখিয়ে আমাকে আপনি কিছু করতে পারবেন না, কোনো লাভ হবে না। আপনি না আমার বৌদি ভাইকে চেনেন না, আমার ভাইজিকে